আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু সামিরা সানজানায়। কেমন আছেন সবাই? আশা করি সকালে অনেক ভালো আছেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। ভেজিটেবল রাইস পরোটা। এটাকে আসলে অনেকে পরোটা বলে, অনেকে চাপটি বলে। আমি যাই হোক একটা বললাম, কিন্তু আসলেও এটা খুবই মজাদার এবং কি খুবই হেলদি একটা খাবার। আপনারা চাইলে এটা সকালে কিংবা বিকেলের নাস্তায় রাখতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে, তাই ভালো লাগার জন্য শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে আমি আতপ চাল নিয়েছি 250 গ্রাম, আর সাথে নিয়েছি সবজি। এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটা আমি আপনাকে ভেঙে দেখাচ্ছি আমি কেমন সিদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর এখানে কিছু ফাঁকি মশলা নিয়েছি। আর নিয়েছি আমি সবজি, একটা গাজর গ্রেট করে নিয়েছি, একটা ক্যাপসিকাম ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। এখন আমি চলে আসছি মূল কাজে। এখানে আমি চালগুলো আর যে আলু রেখেছিলাম এগুলো আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি সামান্য পানির সাহায্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমার চালের আর আলুর মিশ্রণের ঘন বাটারটা। আমি এর সাথে যে কর্নফ্লাওয়ার রেখেছিলাম কর্নফ্লাওয়ারগুলো আমি এখন দিয়ে দিচ্ছি ফাঁকি মশলা। এখানে আমি 1 চা চামচ জিরার ফাঁকি, 1 চা চামচ ধনে ফাঁকি, আর 1/2 চা চামচ গোলমরিচের ফাঁকি নিয়েছি, আর স্বাদ মতো কিছুটা লবণ। এখন আমি ভালোভাবে বাটারের সাথে মশলাগুলো মিক্সড করে নিব। এখন আমি হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে ফেটে নিব। আশা করি আমার রেসিপিটা আপনার কাছে ভালো লাগবে, আর অবশ্যই আপনি এটা বাসায় ট্রাই করবেন, কারণ এটা খুবই মজাদার একটা রেসিপি। আমার কাছে ভালো লাগছে তাই এটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমার এটা বাটারটা মিক্সড করা হয়ে গেছে। এখন আমি যে সবজিগুলো রেখেছিলাম আমি সবজিগুলো এখন এর সাথে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর সাথে আরও সবজি অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখন আমি বাটারের সাথে সবজিগুলোকে ভালোভাবে মিক্সড করে নিব। চারিদিকটাকে ভালোভাবে সুন্দর করে ঘুরিয়ে আমি এগুলাকে এখন মিক্সড করে নিব। তো আমার এটা মিক্সড করা হয়ে গেছে। এখন এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমার কাছে মনে হলো যে আমার পেস্টটা অনেকটা ঘন হয়ে গেছে বাটারটাতে, আমি এর সাথে কিছুটা পানি অ্যাড করে দিয়েছি। আপনারা যখন ব্লেন্ড করবেন আপনারা পানি ব্লেন্ড করার সময় একটু দিয়ে নেবেন। তারপর সবজি অ্যাড করার পর যদি মনে হয় যে একটু বেশি ঘন তাহলে আর একটু পানি অ্যাড করে দিতে পারেন। তো আমি এটাকে 15 মিনিট পর আবার নিয়ে আসলাম চুলার কাছে ভাজার জন্য। এইখানে আমি একটা ফ্রাই প্যানে, আমি কিন্তু বেশি বড় ফ্রাই প্যান নিইনি, মাঝারি সাইজের ফ্রাই প্যান নিয়েছি। এখানে আমি কিছু তেল দিয়ে রেখেছিলাম ফ্রাই প্যান গরম করার জন্য। তো এখানে আমি 1 চামচ সবজি মেশানো বাটারটা দিয়ে দিলাম। তো আমি কিছুক্ষণের জন্য ঢাকনা ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমি চলে আসলাম। আপনারা দেখতে পারতেছেন এটা ফুলে গেছে এবং খুব ইজিভাবেই ছুটে আসছে। তো আমি এইভাবেই এর উপরে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, ভেজিটেবল অয়েল দিয়ে দিচ্ছি। তো এটাকে এখন আমি চামচের সাহায্যে ভালোভাবে একটু উপর নিচ করে দিব যাতে তেলটা ওপিটেও যেতে পারে। এভাবে সুন্দরভাবে আমি ভেজে নিব। আর এরকমভাবে ভাজাতে কি হয়, অনেকটা মচমচে হয়ে যায়, কারণ যেহেতু এখানে রাইস আছে, রাইসের কারণে খুবই মজাদার হয়। তো আমি এখানে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম, আমি এখন আবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পারতেছেন কতটা সুন্দর হয়েছে দেখতে, এমনকি খুবই টেস্টি এটা। তো আমার এটা হয়ে গেছে, এটাকে এখন আমি তুলে নেব। তো আমি সেম এরকমভাবেই আরেকটা ভেজে আপনাদেরকে দেখাবো আপনাদের সুবিধার জন্য। সেম পরোটার মতোই, শুধু পরোটা কি বেলা লাগে, এটা আর কি বেলা ছাড়াই খুব সুন্দরভাবে একটু ধৈর্য সহকারে চারিদিকটা সুন্দর করে দিলে খুব ভালোভাবেই সেট হয়ে যায় এবং কি খুবই মজাদার একটা রেসিপি এটা। তো আমি এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।
এখন কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আবার সেম একইভাবে আমি এর উপরেও ভেজিটেবল অয়েল দিয়ে দিব। আর হ্যাঁ, একটা কথা বলতে তো ভুলেই গেছি, উল্টানোর সময় একটু সাবধানে উল্টাবেন, কারণ যেহেতু এখানে তেলে ভাজা, যেমন আমরা পরোটাটা ভাজার সময় একটা চামচের সাহায্য নিয়ে নিই, তো ঠিক তেমনই 2 হাতে একটু সাবধানে চামচের সাহায্যে উল্টিয়ে নিতে হবে, নয়তো তেলটা এসে গায়ে ছিটতে পারে, তাই কেয়ারফুল। তো আমি সেম এরকমভাবেই এটাকেও ভেজে নিব। তো আমি নামানোর আগ দিয়ে একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। তো আমার এটাও হয়ে গেছে। তো এখন আমি এটাকে তুলে নিব। আরেকবার ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে, এমনকি সবজিগুলোও দেখা যাচ্ছে আর খুবই সুন্দর দেখাচ্ছে। তো একটু এরকমভাবে চাপ দিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। তো আমার এটা হয়ে গেছে, আপনারা দেখতেই পারতেছেন খুব সুন্দর একটা কালার আসছে। তো আমি এরকম সেম একইভাবে সবগুলো ভেজে নিয়েছি, আপনারা দেখতেই পারতেছেন একদম বেশি মোটাও হয়নি, আবার একেবারে পাতলাও হয়নি। আমি সবগুলোকে সেম একইভাবেই ভেজে নিয়েছি, দেখতেও খুব সুন্দর লাগতেছে। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগছে। আর যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, আর একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করতে তো একদমই ভুলবেন না যে আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। আমি আপনাদেরকে এক পিস ছিঁড়ে দেখাচ্ছি এটার ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আপনারা যদি এটা বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না এটা কতটা টেস্টি এবং কতটা হেলদি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।